হরে কৃষ্ণ। একাদশীর মতো পবিত্র ব্রত পৃথিবীতে আর একটিও নেই। তাই আমাদের সকলেরই উচিত একাদশী ব্রত পালন করা। এই একাদশী ব্রত পালন করলে আমাদের জন্ম অর্জিত যেসব পাপগুলি থাকে সেগুলি নষ্ট হয়ে যায় এবং খুব সহজেই আমরা ভগবানের অহেতুক কৃপা এবং প্রেম লাভ করতে পারি। যারা ভগবানের প্রেমরস এবং ভক্তিরস লাভ করতে চায় তাদের অবশ্যই একাদশী ব্রত পালন করা উচিত। ভগবানকে ভুলে যাওয়ার জন্যই জীব অনাদিকাল ধরে জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে। এই জড়জগতের থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান পুরাণ, বেদ প্রভৃতি গ্রন্থগুলি দান করেছেন, যার ফলে মানুষ এই মায়াজগতে বারবার পতিত হয় এবং দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। তাই কেউ যদি নিষ্ঠা সহকারে এবং ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করে তাকে আর এই মায়ের জগতে আবদ্ধ থাকতে হয় না, সে বৈকুণ্ঠ ধামে ফিরে যায়। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর বিধি বা কী, কেন আমাদের এই একাদশী ব্রত পালন করা উচিত এবং এই একাদশী ব্রত পালনে কি কি ফললাভ হবে এবং এই একাদশীতে কি কি বিধিনিষেধ রয়েছে সেই সব সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ইন্দ্রা একাদশী। এবার আমরা জেনে নেব এই ইন্দ্রা একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা কৃপা করে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্র নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনামাত্রই সামবেদ যোগ্য ফল প্রাপ্ত হয়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড়ো করে উঠে দাঁড়ালেন। দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি সর্বোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গে পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতি নগরের ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমলে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্র একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব, সেই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রাব্রত পালন করুন। তখন রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রাব্রতের বিধি কি, কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাতঃকৃতার্থী সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মগুলি দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতির প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতফল অর্পণ করবেন। দ্বাদশের দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশ্যই নিজে প্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবে। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ইন্দ্রাবতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে শুরু করল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজ বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এই ছিল ইন্দ্রা একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। এবার আমরা জেনে নেব এই ইন্দ্রা একাদশীতে কী কী বিধিনিষেধ রয়েছে। নারদীয় পুরাণে বলা হয়েছে, জানিকানিচ পাপানি ব্রহ্মহত্য সমানিচ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্তে হরিবাসরে। হরিবাসর বা একাদশী সমাগত হলে ব্রহ্মহত্যাদি সমস্ত পাপ অন্ন শস্যের মধ্যে অবস্থান করে। সেই জন্য ওই দিন অন্ন শস্যাদি আহার করলে যাবতীয় পাপ গ্রহণ করা হয়ে থাকে।
এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। যারা আমিষ আহার গ্রহণ করে তাদেরকে অবশ্যই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্যগুলি একাদশীর দিন বর্জন করা উচিত। একাদশী নির্জলভাবে পালন করতে পারেন। যারা নির্জল উপবাসে অসমর্থ ব্যক্তি তারা জল, দুধ, ফলমূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদরূপে গ্রহণ করতে পারেন। একাদশী দিন রবি শস্য অর্থাৎ ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা এবং সয়াবিন তেল অবশ্যই বর্জন করা উচিত। একাদশীর দিন উপযুক্ত সময়ের মধ্যে অর্থাৎ দ্বাদশীর দিন উপযুক্ত সময়ের মধ্যে পারণভঙ্গ করতে হয় এবং পারণভঙ্গ করার সময় এই মন্ত্রটিকে আপনাকে উচ্চারণ করতে হয়। একাদশং নিরাহর বতানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করার পর ভগবানের প্রসাদ গ্রহণ করে পারণভঙ্গ করতে হয়। একাদশীর দিন ক্ষৌরকর্মাদি অর্থাৎ চুল কাটা, গোপ কাটা, নখ কাটা নিষিদ্ধ। একাদশীর দিন ভোরে শয্যাত্যাগ হয়ে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীর দিন গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপালাদিগুলিকে বর্জন করতে হয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরি পূজা অর্চনা, স্তব্ধস্তুতি, গীতা, ভাগবত পাঠ, আলোচনা বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দ লীলার স্মরণ এবং তার দিব্যনাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি করে জপ করার নির্দেশ দিয়েছে। স্কন্দপুরাণে পার্বতী দেবীকে মহাদেব বলেছেন, একাদশীতে যে মানুষ অন্নভক্ষণ করে যমদূতেরা তার মুখে তপ্তলোহার অস্ত্র নিক্ষেপ করার ব্যবস্থা করে রাখে। একাদশী ব্রত পালন করলে জীবন প্রবাহের মধ্যে সংগঠিত অসংখ্য জানা অজানা পাপকর্মের ফল ক্ষয় হয়ে যায় এবং ভগবান শ্রীহরি, যিনি স্বয়ং একাদশী তিথিরূপে প্রকাশিত হয়েছেন, তিনি ব্রতকারীর প্রতি প্রীত হন। একাদশী ব্রত পালন না করলে মাতৃহত্যা, পিতৃহত্যা, গৌহত্যা, ব্রহ্মহত্যা ইত্যাদি নানাবিধ পাপরাশি লাভ হয়। যে ব্যক্তি একাদশী তিথি পালন করে না তাকে নরকে যেতে হয়, তার পিতৃগণকেও নরকে যেতে হয়। এইসব কথাগুলি পুরাণ আদিশাস্ত্রে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। একাদশী তিথিকে হরিপ্রিয়া তিথি বলা হয়, তাই এই হরিপ্রিয়া একাদশী তিথি যারা লঙ্ঘন করে তারা হরিকৃপা থেকে বঞ্চিত হয়। একাদশীর কৃপায় বহু জন্মের পাপ ফল চক্র থেকে উদ্ধার পাওয়ার সুযোগ থাকে, তাই একাদশী তিথি যারা পালন করে না সেই সুযোগ তারা হারিয়ে ফেলে। এই জন্য একাদশীকে ভক্তি জননী বলা হয়। এই তিথি পালনে কৃষ্ণ ভক্তি লাভ হয়। যারা নিরম্বর উপবাস থেকে একাদশী ব্রত পালন করে তাদের ইহলোক এবং পরলোক 2 লোকই ধন্য হয়। তাদের অপ্রাপ্য বলে কিছু জিনিসই থাকে না, তারা অনায়াসেই বৈকুণ্ঠ ধাম লাভ করেন। এই ছিল ইন্দ্র একাদশীর বিধিনিষেধের সম্পর্কে। যারা যারা ইন্দ্র একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।